দাদা ভাই দিদি ভাই কালকে থেকে কি বৃষ্টি নামতেছে মনে আছে কি বর্ষাকাল। ওই বাড়িতে দেখো জল পড়তেছে বারান্দা দিয়ে, আবার এই যে গরম এই যে। দাদা ভাই দিদি ভাই আজকে একটা মজার রান্না করব। তা এই রান্নাটা শীতের দিনে রুটি দেখাতে দারুণ মজা লাগে, ভালো লাগে। তা আজকে কি বানাই তোমরা দেখো। বৃষ্টির মধ্যে গাছের মধ্যে যাওয়া যায় না, গাছ না ভেঙে পড়ে। দুনিয়া গাছের অবস্থা কি হয়েছে, একেবারে শুয়ে গেছে। তুমি তো ভিজে যাচ্ছ দিদা। ভিজে গেলে কি হবি, এই গাছের মধ্যে আসলে তো একটু বৃষ্টি হবি। এই যে গোলু ভিজিস না বৃষ্টিতে। তাদের ঘরে ঢোক, তাড়াতাড়ি ঘরে ঢোক। লম্বা বেগুন দুটো ছিলাম, আহানে আবার দুটো গোল বেগুন ছেড়বো, মোটা মোটা বেগুন। গাছগুলো শুয়ে পড়তেছে দিদা। গাছের গুড়াইতে মাটি সরে যাচ্ছে আর দাও শুয়ে পড়তেছে। মাটি দিতে হবে, মাটি দিয়ে ভালো করে পাড়াইয়ে বাঁধতে হবে। এই যে ছেড়বো, এই দেখো কত বড় হয়েছে মোটা বেগুন, একেবারে বালিয়া মাটি তো শুয়ে পড়েছে। এই একটা গাছ এই যে একেবারেই শুয়ে পড়েছে। এই দেখো কি মোটা মোটা বেগুন ধরেছে, কি সুন্দর বেগুন। এইতে এ যাবে না, এই দেখো কি সুন্দর বেগুন। চলো এইতে এ যাবে না, যে গাছ একটা বেগুন করলে তাই মানে না। ছোট ছোট গাছ হলে কি লঙ্কা আইসাল জনমের আশা, একেবারে সব জায়গা সব পাই দিয়ে একরম ধরেছে। চলো এই 4টে লঙ্কা ইয়ে যাবে না, কালো পুরো কালো না। এই দেখো লঙ্কা দেখো উপর ছিলে মুখ দিয়ে দিয়ে হয়েছে। আর ছেড়বো না। ওই দেখো গলু কোথায় ঢুকেছে, ভিজে যাবে তো। দেখো ঘর ছাওয়ানো হয়েছে তাও জল করতেছে। দাদা ভাই দিদি ভাই এই রান্নাটা করতে খুব অল্প সময় লাগে, তোমরা যখন তখন বাড়িতে রান্না করে খেতে পারবা। এই তো একটু আটপাও সেই ঠান্ডাতে সব বড় বেলা, আমার তো ঠান্ডা লাগতেছে। আলু বেগুন টমেটো একটু কেটে নেব। পোকা হয়ে গেছে বেগুনটা, নতুন গাছের বেগুন তাও পোকা, এখনো খাই নাই আমরা প্রথম গাছের বেগুন। হাতটা নিয়ে আসবো নাহলে। এ বাবা এ কি ব্যাপার, এরকম হলো কেন মা? সুন্দর দেখা যাচ্ছে, আবার নতুন গাছের বেগুন এরকম কি করে হলো? ছোট বড় পোকা, এই ছোট একটু এই দুটো কি তিনটাই পোকা মা, ধুইয়ে নিয়ে আসি। তিনটাই পোকা। দেখো তো এবার এই দুটো কি আইছে নাও। এই দুটো ভালো আছে, মাটিয়ে দেবো, ভালো আছে। এই দুটো জল আছে, সবই আছে। এই দুটো মাটি নিয়ে এটা ভালো আছে, সামান্য একটু কালো হয়েছে, এটা পোকা না। প্রেশার কুকারটা একটু মাটিয়ে দিলাম, প্রেশার কুকারের কালিটা তাড়াতাড়ি উঠিয়ে যাবে না, মাজা দিবি পারে।
এখন এই আলু বেগুনটা সেদ্ধ করে নেব। গোলু যাবি না বাইরে? এখন ধান্দায় আছে, একটু পাক পালি বেড়ে নেবো। চলে আসো। কই এদিকে? এই সব কিছু একসাথে প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। এই দেখুন এরকম খুব জোরে বৃষ্টি হচ্ছে না, মানে এরকমই বৃষ্টি হচ্ছে কালকের থেকে। মানে যে বৃষ্টিতে পড়তেছে আপনাদের সব মাটির তলাতে দাবিয়ে যাচ্ছে, শুকাইয়ে বৃষ্টি আছে। এই বৃষ্টিতে মানে গাছের খুব ক্ষতি হবে। চাষিকে দারুণ ক্ষতি হবে না, তোর পিসায় কত আলু নাগাইছে, আলু কি জল বসে যাচ্ছে না, আলুগুলা পচে যাবে। আলু পচে গেলে আলুর দাম বেড়ে যাবে না। আদা রসুনটা একটু কুটিয়ে নেব। আজকে মাটির কড়াইতে রাখবো। কত সুবিধা হয়েছে বলো তো, ঘরের থেকে নিয়ে এসে জিনিস। হ্যাঁ, তাহলে এই ঘরে সব থাকে। এই ঘরে খেয়ে যাই, এই ঘরটা আমি আর রাঁধি। কি সুন্দর সেদ্ধ হয়েছে। বলছি এইটুকু দিলে ভালো হতো সবটুকু। যে টেস্ট হবে না এখানে। হ্যাঁ, দেখে মনে হচ্ছে না তাই যে একটু দিলে ভালোই করতে। তাহলে তুমি আর উঠতেছো না এই জায়গা থেকে? বস, বসে থাকো, রুটি হবে এখন। দারুণ হবে। আটা মাখিয়ে দেবো? হচ্ছে আটা মাখিয়ে দেবো? না, তোমার আটা মাখাইতে পারো বাবা, আমি মাখাই দিতে পারবো না। পারি আটা মাখাতে হবে। একটু লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে মাখিয়ে দাও, তাতে ভালো লাগবে। দেখো আর কিছু তাহলে তো লাগবে হয়েছে, আর কিছু লাগবে না। না। না কিরকম লাগবে খেতে বলতো? পেঁয়াজ পড়বে, আদা পড়বে, রসুন পড়বে। তেলের উপর দিয়ে দেবো কটা জিরে আর কটা শুকনো লঙ্কাও দিয়ে দেবো। অনেকদিন ঘরে রেখে খেতে না যায়। পেঁয়াজটা একটু বেশি দেবো। কটা কারি পাতাও দিয়ে দেবো। এই যেটুকু আটা আছে অঙ্কিতে তরকারি লাগবে। ওটা তো বলছি কত রুটি করবে। বলতেছে যে কয়টা রুটি বানাবো? আগে অঙ্কিত 10টা 12টা করে রুটি খেত, আর তো রুটি তিনটা খায় না খায় না। সেরকম। আর আমরা 3টা রুটি খাই। তাও খায় না। এইবার কুটিয়ে রাখা আদা রসুন দিয়ে দেবো। আদা রসুনটা ভালো করে বাজিয়ে নিতে হবে, নাহলে কাঁচা গন্ধ করবে না। যখন কোলে চাপবে তাহলে চুল একটাও থাকবে না। দাদা দেখিস কিন্তু চুল কোথায় চলে যায়। হ্যাঁ, তোমার আমি 100 টাকা দিই, তুমি তোমরা তোমার দিই, আমি আর ভাবছি। দাও কেটে দিয়ে চলে যাই, এখনই কেটে আসবো। যাও দাও। হ্যাঁ, খুব সুন্দর বাজা হয়েছে। বাজা হয়ে গেছে, এইবার আলু বেগুন দিয়ে দেবো। এইটাই ভাত খাই। রুটি খাবেন তারা, রুটি খাবেন না তারা, ভাত অঙ্কিত বললো শুনলো না, আমি এখান থেকে যাবো না, রুটি খাবো তারপর যাবো। হ্যাঁ, অঙ্কিত রুটিতে মারাত্মক লাগবে। টাটকা বেগুন গাছে, শুকনো না কিছু না, বেগুন টাটকা। গাছের বেগুনের সাথে পারে নাকি? গাছের বেগুন মিষ্টি বেশি তো, সারটা দেওয়া নাই, সেই জন্য তত পোকা খায়। নে তুই নাড়ে, আমি দিনের কথা নিয়ে এসি। হয় আমি তাড়াতাড়ি শুয়ে দিয়ে চলে যেতাম। বৃষ্টি পড়তেছে, বেশি মাথা পাই নাকি, শুয়ে গেছে।
বানাই গেছে এক পালেটটা দিয়ে নিয়ে যাই। নাও। স্বাদ মতো লবণ দিয়ে দেবো। এই রান্নাটা একটু জল দেয়নি, তোমরাও জল দিবা না। এই ভর্তা দুনিয়ার পাতা একটু বেশি করে দিলি পরে বেশি রকম আর স্বাদ হয়। এই দুনিয়ার পাতা দিয়েই নামাই দেবো। কাকার কাছে দারুণ লাগে, কাকা আবার এসব জিনিস বেশি পছন্দ করে। আমারও ভালো লাগে রুটিতে শীতকালে। কি সুন্দর সেন্ট বেরোচ্ছে। গ্রান বেরোছে, কি গ্রান! আর এই কড়াই তেলে কিন্তু লেগে যাবে। তেল টানে নিয়ে যাই কড়াইতে, আর এতে তোর তেল টানে না, আরো তেল গলে। একদম গরম গরম রুটি কড়াই থেকে তুলে দিলাম, তাওয়া থেকে। একটু টমেটো বেশি করে দেওয়া হয়েছে, টক টক লাগছে। সেরা, মানে রুটি দিয়ে সেরা খাবার। ধনে পাতা, টমেটো টক টক, আর ধনে পাতার সেন্ট, একটা শুকনো লঙ্কার ফ্লেভার, অসাধারণ লাগছে। শীতের সকালে বা রাত্রে এই রেসিপিটা থাকলে আর কিচ্ছু লাগবে না, এর সঙ্গে আর কোনো খাবার দরকার নেই। যখন ইচ্ছা হলো টুক করে বানিয়ে খেয়ে নিলে, খানিকক্ষণের ব্যাপার। কতগুলো যে রুটি খাওয়া যাবে এটা দিয়ে তার ঠিক নাই। বেগুন দিয়ে তো সবাই খায়, এরকম অনেকেই খায়, কিন্তু এর সঙ্গে আলুটা অ্যাড করে দিলে টেস্ট আরও ডবল হয়ে যায়। আর টমেটো বেশি করে দিতে হবে। এই শীতকাল, এখন টাটকা বেগুন উঠবে আর দেশি টমেটো উঠবে টক টক। ওই দেশি টমেটো দিয়ে, টক টক টমেটো দিয়ে আরও হেভি লাগবে। এটাও দেশি টমেটো আজকে একটা। দাও, খাওয়া দাও। বলের মতো হয়েছে, কি লাগছে গো মা? দারুণ হয়েছে না? এই কেবল কলো যে জেঠিমা চুল কাটবো, টাকা দাও। বলতে বলতে চুল কেটে চলে আসে অঙ্কিত। যে বলছে তোর ভাইপো চুল কেটে ছিঁড়ে দেবে, সেই চুল কেটে চলে আসে। ভালো লাগছে অঙ্কিত খেতে?